ইবলিসের উত্থান। জিনদের মাঝেই ছিল এক ইবাদতকারী জিন, ইবলিস। সে এত বেশি ইবাদত করত যে ফেরেশতাদের মাঝেও তার সম্মান ছিল। সে দীর্ঘ সময় সিজদা করত, আল্লাহর নাম নিত। ফেরেশতারা ভাবত, এই ইবলিস কত নেক। কিন্তু তার অন্তরের গভীরে লুকিয়েছিল ভয়ঙ্কর অহংকার, যা কেউ দেখতে পায়নি। আকাশ ও পৃথিবীর সৃষ্টি। আল্লাহ বললেন, হ। তারপর সৃষ্টি হতে লাগল আকাশ। একটার পর একটা 7 আসমান তৈরি হল। তারাগুলো জ্বলতে শুরু করল। সূর্যকে দেওয়া হলো আলো, চাঁদ পেল সৌন্দর্য। পাহাড় সৃষ্টি হল, নদী বয়ে চলল, সমুদ্র গর্জন করতে লাগল। পৃথিবী ধীরে ধীরে জীবনের জন্য প্রস্তুত হতে লাগল। বাতাস বইল প্রথমবারের মতো, বৃষ্টি নামল, গাছ জন্ম নিল। সব কিছু এত নিখুঁত ছিল যে ফেরেশতারাও বিস্মিত হয়ে গেল। আদম আলাইহিসসালাম সৃষ্টির ঘোষণা একদিন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হয়ে বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি করবে আর রক্তপাত ঘটাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথার পর পুরো আকাশ নীরব হয়ে গেল, কারণ নতুন এক সৃষ্টির আগমন হতে চলেছে, যে হবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় সৃষ্টি, মানুষ। মাটি সংগ্রহ। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নেওয়ার নির্দেশ দিলেন। সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, নরম মাটি, কঠিন মাটি। এই কারণেই মানুষের রং, স্বভাব আর চরিত্র ভিন্ন ভিন্ন। সেই মাটি দিয়ে তৈরি করা হলো আদম আলাইহিসসালামের দেহ। কিন্তু তখনও তিনি জীবিত ছিলেন না। এক বিশাল আকৃতির দেহ পড়েছিল। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়েছিল। ইবলিস সেই দেহের কাছে এসে ঘুরে ঘুরে দেখল। সে বলল, এ কেমন সৃষ্টি? তার অন্তরে হিংসা জন্ম নিতে লাগল। সে বুঝতে পারছিল এই নতুন সৃষ্টি বিশেষ কিছু হতে যাচ্ছে, আর সেই ভয় থেকেই তার ভেতরে আগুন জ্বলে উঠল।